যেই নারী তিনটি জায়গাতে যাবে ওই নারীর ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কবুল হবে না। ওই নারী যদি নামাজও পড়ে তার নামাজও কবুল হবে না। ওই নারী যদি রোজাও রাখে তার রোজাও কবুল হবে না। ওই নারী যদি দান সাদাকা করে তার দান সাদাকাও কখনো কোনো কাজে আসবে না, কবুল হবে না। একটা জিনিস আপনি চিন্তা করে দেখছেন, যদি আপনি তিনটি জায়গাতে আপনি পদার্পণ করেন, তিনটি জায়গাতে আপনি যান, এই তিনটি জায়গাতে যাওয়ার কারণে আপনার এত কষ্ট, এত মুজাহাদা, এত শ্রেষ্ঠ ইবাদত, রাতের আধারে আপনি নামাজ পড়েন, সেই নামাজটাও আমার আল্লাহ কবুল করেন না। যদি আপনি তিনটি জায়গাতে আপনি অবস্থান করেন, তিনটি জায়গাতে যদি আপনি যাই, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই তিনটি জায়গাতে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। যদি যান তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদাকা এক পয়সারও কোনো কাজে আসবে না। তিনটি জায়গাতে কখনো আপনি যাবেন না, মনে রাখতে হবে। এক নম্বর হলো, আরে আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হতে চান, কবুল করাইতে চান, তাহলে কখনো আপনি গণকের কাছে আপনি যাবেন না। যারা ভাগ্য নির্ধারণ করে এমন ব্যক্তির কাছে আপনি কখনো যাবেন না। আমার রাসূল বলেছেন, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে 40 দিন পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কখনো কবুল হবে না। যারা গণকের কাছে যায়, ভাগ্য নির্ধারণ করে, এই কথার উপরে যারা অ্যাক্টিভ থাকবে, বিশ্বাস করবে, 40 দিন পর্যন্ত আপনার কোন ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না, কবুল হবে না। গণকে আপনার ভাগ্য নির্ধারণ করবে, এটা কি পাগলে পাইছে? আমাদের ভাগ্য নির্ধারণ করবে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আমাদের ভাগ্য চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, নির্ধারণ করবেন। একটা গণক, সেও মানুষ, আমিও মানুষ, সে আবার কি করে আমার ভাগ্য নির্ধারণ করতে পারে? গণকের কাছে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। গণকের কাছে যাওয়ার আগে আগে আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত, আপনার দান সাদাকা সব কিছুকে আমার আল্লাহ বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এত পরিশ্রম করে আপনি ইবাদত করেছেন, সবগুলা বরবাদ হয়ে যাবে। কখনো আপনি গণকের কাছে আপনি যাওয়ার কখনো চেষ্টা করবেন না। 2 নাম্বার হলো, যে জায়গাতে যদি আপনি যান তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতকে আমার আল্লাহ নষ্ট করে দিবেন। 2 নাম্বার হলো, কখনো আপনি মেলায় যাবেন না। যেখানে হিন্দুরা মেলার মাঝে যায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেলার মাঝে নেওয়ার জন্য তারা কত রকমের প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, তাহলে কখনো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের মেলার মাঝে গিয়ে আমরা অংশগ্রহণ করব না। এই মেলায় আপনার চরিত্র নষ্ট করবে, এই মেলার মাঝে আপনারা কখনো যাওয়ার চেষ্টা করবেন না, কখনো যাওয়ার ফিকিরে আপনি করবেন না, মেলার মাঝে আপনি যাবেন না। মোহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে, হিন্দুদের পূজা যেখানে অংশগ্রহণ করা হয়, ওই 5 হাত 10 হাত বিড়িদেরকে যেখানে রাখা হয়, হিন্দুদের পূজা মণ্ডপে আমরা কখনো যাব না। হিন্দুদের কাজ তারা করবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আপনি আপনার মহামূল্যবান সম্পদ ঈমানটাকে কখনো নষ্ট করবেন না। এই 3টি জায়গাতে যদি আপনি যান তাহলে আপনার ইবাদত, আপনার বন্দেগী আল্লাহ পাকের কাছে কোনো কাজে আসবে না। এত কষ্ট করে আপনি রাতের আধারে অন্ধকারে দান সাদাকা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু এই 3টি জায়গাতে অবস্থান করার কারণে আল্লাহ পাক আপনার সমস্ত ইবাদতকে নষ্ট করে দিবেন। এই কাজ আমরা কখনো করব না। মা বোনদেরকে আমি বলবো, গণকের কাছে যাবেন না। মা বোনদেরকে আমি বলবো, কখনো পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করবেন না। মা বোনদেরকে আমি বলবো, কখনো মেলায় যাওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে আপনি আপনার স্বামীকে নিয়ে মার্কেটে যান, কিন্তু কখনো মেলায় যাওয়ার চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ।